এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আজও এক ফল দেখতে। বাংলাদেশে এই প্রথম, এটি নাকি বিদেশি ফল। এই ফলটির নাম হচ্ছে রামবুটান। তো চলুন দেখি এই রামবুটানের স্বাদ এবং এর সৌন্দর্য সবকিছু। তো পুরো ভিডিও জুড়ে থাকছি বরাবরের মতোই আমি হাবিবুর রহমান রুবেল। এই গাছের চারাগুলো নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে, আর এক উদ্যমী কৃষক এই গাছগুলো সফলভাবে রোপণ করেছে। এখন এর ফল পেতে শুরু করেছে। রামবুটান দেখতে অনেকটা আমাদের লিচুর মতো, কিন্তু এর বাহিরে আবরণে থাকে লালচে লোম সহ খোসা, আর ভিতরে থাকে জেলির মতো সাদা মিষ্টি শাঁস। এটা সচরাচর আমাদের দেশে পাওয়া যায় না। এক চাচা রোপণ করছে, তো তার মুখ থেকে কিছু কথা শুনবো। চাচা, আপনি হচ্ছে এই ফল যে নিয়ে আসলেন, মানে কোন দেশ থেকে নিয়ে আসছেন এবং কিভাবে, আর এটা আপনি কেমন করে নিয়ে আসলেন? আসলে এই ফলটা দেশের বাইরের ফল। অনেকে বলে এটা মালয়েশিয়ার জাতীয় ফল, অনেকে বলে থাইল্যান্ডের জাতীয় ফল। আসলে তা নয়, এটা থাইল্যান্ডের জাতীয় ফল। মালয়েশিয়া প্রচুর পরিমাণে চাষ হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরে চাষ হয় ফলটা। তো আমি মালয়েশিয়া ছিলাম বিগত 2008 সালে। তখন থেকে আমার স্বপ্ন দেশ ফলটা আমি দেশে চাষ করব। কীভাবে চাষ করা যায়, দেশে আসার পর ফলটা আমি যেভাবেই সংগ্রহ করেছি, নেটে যোগাযোগ করে অনেক দূর থেকে, ফরিদপুর থেকে চারাটা আমি সংগ্রহ করেছি। তখন থেকে যখন চারা নিয়ে এসে লাগালাম, অনেকে আমার ধিক্কার দিত আর কি, যে আসলে কী লাগাচ্ছে, এটা কেমন হবে, পাগল হয়েছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। আমি ধৈর্য সহকারে ছিলাম যে দেখি শেষ পর্যন্ত এর পরিণতি কী আসে। হয় লস হবে, অনেক কিছু করে তো মানুষ অনেক কিছু লস হয়ে যায়। তবে আমি চাই যে ফলটা প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে চারা যাক, তারা চাষ করুক এবং তাদের পরিবারের জন্য চাষ করুক, এবং বাইরে থেকে আমদানি করতে হয় আমাদেরকে এই ফলটা, আমরা যেন রপ্তানি করতে পারি বাইরে, এই প্রত্যাশা আমি করি। তো দর্শক, আজকে এই চাচা বাহিরের দেশ থেকে আমাদের এই দেশে আমদানি করছে এই ফল। এই চাচা কিন্তু আমাদের নবাবগঞ্জ থানার একজন গর্ব, কারণ সে নিজ থেকে নিজ ইচ্ছায় বাহিরের দেশ থেকে নিয়ে এসে আজকে সে সফলতার মুখ দেখেছে। তো এটাই আমাদের পরম পাওয়া। এতক্ষণ তো অনেক কথা শুনলাম, অনেক কিছু দেখলাম, অনেক ভিডিও দেখলাম। এবারে একটু খেয়ে টেস্ট করে দেখি আসলে এই ফলটি কেমন সুস্বাদু। দেখেন দর্শক, একদম লেসুর মতো দেখতে, আসলে অসাধারণ। এবার আমি খেয়ে টেস্ট করতেছি। ওয়াও, এ তো সেই সুন্দর স্বাদ, সত্যিই অসাধারণ। এই গাছটি গরম ও আর্দ্র আবহাওয়ায় ভালো হয়, তাই বাংলাদেশের উত্তর অঞ্চলে সঠিক পরিচর্যায় ফলন সম্ভব। এটি শুধু স্বাদের জন্য নয়, বরং পুষ্টি গুণেও ভরপুর। এতে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক মিনারেল। কৃষক ভাই বললেন, এর চারা এখন দেশে সীমিত পরিসরে পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে এর বাণিজ্যিক সম্ভাবনাও রয়েছে। তো বন্ধুরা, যারা কৃষিপ্রেমী বা ভিন্নধর্মী ফলের চাষে আগ্রহী, তাদের জন্য এটি হতে পারে এক নতুন দিগন্তের সূচনা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।